বিসমিল্লাহর বীজ পয়দা গন্ধ জাতি দিয়ে মানব দেহের মধ্যে এইখানে বিসমিল্লাহর বীজ পয়দা হয়। বীজে এই যে আমরা ধানের মৌসুম হয়েছে বীজ ফেলাইতেছে না হয়েছে, এই বীজে কি হয় একটা ফেলাইতেছি এটা খেতে নিয়ে বুনবো, একটা ধানের থেকে 70টা করে একটা ধানের থেকে যে ছড়া বেরোবো প্রত্যেকটা ছড়ার মধ্যে 70টা করে দান, কারণ 7টা শীষ হয় 7টার মধ্যে 10টা করে থাকে, এই জন্য 70টা দান হবে একটা ধানের মধ্যে। এই জন্য কইছে একটা দিলে 70টা হয়, 70টা পাওয়া যায়। আর আল্লাহ সহজ করে কইছে একটা দিলে 10টা, এক ধানের একটা ছড়ার মধ্যে 10টা করে 7টা শীষ হয়, এই জন্য 70টা করে দান পাওয়া যায়। লামতে গন্ধ জাতে বিসমিল্লাহর বীজ পয়দা হয়। দিল্লি হতে দিল্লির পথে নাসিকাতে আসে যায়। লামতে গন্ধ জাতে বিসমিল্লাহর বীজ পয়দা হয়। দিল্লি হতে দিল্লির পথে আহাদ হইতে দমের সৃষ্টি পাশের পাশে কমিতে হবে। দম হইতে হয় নূরের সৃষ্টি, আহাদ হইতে দমের সৃষ্টি। সৃষ্টি সেই নূরে সিয়া মন রে, সেই নূরে সিয়া মন রে, সেই নূরে সিয়া মন রে। বিসমিল্লাহ বা তুমি রয় লামতে গন্ধ জাতে বিসমিল্লাহর বীজ পয়দা হয়। দিল্লির পথে প্রথমে 5 খণ্ড হইলে পাঞ্জাতনের জানুরূপ ছিল। প্রথমে 5 খণ্ড ছিল। প্রথমে 5 খণ্ড হইল, জানুরূপ ছিল ভাণ্ড রূপে 4 খণ্ড। আরে ভাণ্ড রূপে 4 খণ্ড, ভাণ্ড রূপে 4 খণ্ড বীজ পেয়ে গেল হাতে লামতে গন্ধ জাতে বিসমিল্লাহর বীজ পয়দা হয়। দিল্লি হতে দিল্লির পথে নাসিকাতে আসে যায়। এই সৃষ্টির তরে মারবি করে 4 খণ্ড বীজ জমা করে। সৃষ্টির তরে মারবি করে 4 খণ্ড বীজ জমা করে। এম কানকে নফি করে, এম কানকে নফি করে জান শক্তিরা তুলে লামতে গন্ধ জাতে বিসমিল্লাহর বীজ পয়দা হয়। দিল্লি হতে দিল্লির পথে নাসিকাতে আসে যায়। একবাতি বাবাই পাইলে
বিন্দু গেল সিন্ধুর ভিতর বিন্দু গেল সিন্ধুর ভিতর বিন্দু গেল বিসমিল্লাহর বীজ পয়দা হয় লাগাউতে গঞ্জনা আরে লাগাতে গমগমাতে বিসমিল্লাহ বীজ পয়দা হয় দিল্লি হতে দিল্লির পথে দিল্লি হতে দিল্লির পথে না শিখাতে আসে নাই লাগাতে গমগমাতে যেইভাবে তে প্রশ্ন করে আসরের ভিতরে বিসমিল্লাহর বীজ কোথা হইতে সৃষ্টি হইল বলেন বই আমারে আরে কিবা তাহার গাছ ছিল কয়টা গাছে বীজ হইল 5টা গাছের কথা 5 ভাগ আগুন পানি বাতাস মাটি এই পঞ্চজিস দিয়া বিসমিল্লাহর বীজ হয় যেই বীজে একজন মানুষ সৃষ্টি হয় ভান্ডরূপে মায়ের কাছে যাই গো জমা হইয়া আর বিসমিল্লাহর মালিক হইল বাবা তোমার দেই গইয়া বাবা আমরা ডিম খাই না ডিম খাই গো সেই ডিম বাইরে যখন খাই ওটা কোনো ঠোঁট তোর বাজে না হাড্ডি বাজে না সেরি বাজে না ওটা ওটার মধ্যে আসে আছে কি বলে ওটা না খাইয়া মুরগির নিচে বহাই থুবাই বহাই থুইলে তখন একটা বাচ্চা খোলাটা পড়ে যাবো গা ওই লোক কি একটা মুরগি বাচ্চা হয়ে গেল তখন ওটার মধ্যে হাড্ডি আইছে পশম আইছে সেরি আইছে সব আইছে তাইলে ওখানে খাইতে শুন বাঁচলো না ওখানেও আছে ওখানে হইল নফি গোপন গোপন ভাবে ছিল এই যে মানুষ যে সৃষ্টি হয় ওখানে হাড় হাড্ডি সব কিছুই আছে কিন্তু নফি যখন মায়ের কাছে যায় তখন আল্লাহর কারিগরি দিয়া ওটা ইসবাত হয় প্রকাশ হয় তখন একটা মানুষ হয় আচ্ছা বাবা এই পৃথিবীর বুকে সবচেয়ে বড় গাছ কোনটা বড় গাছ কি বট গাছ আচ্ছা আর সবচাইতে ছোট বিচি কোনটা বটের বিচি মরিচের বিচি ওটা 10 ভাগ করে নেবো বাগুনের বিচিরও ভাগ করে নেবো তা এত ছোট হইলো এই বট গাছের বিচি এক লোক চৈত্র বৈশাখ দিন তো চড়া খেতে আইতেছে আইতে সময় দেখে খুব বড় বড় তরমুজ একটা 20 কেজি 15 কেজি এরকম তরমুজ তো গাছটা হইলে যে এই যে মাইকের তারে না নেবা তাই যার আহার কয় আল্লাহর কাম দেহ কত বড় ফল এটা গাছ হইল না রাগারাগ করতে করতে আইতেছে তো একটা বট গাছ পাইছে একটা জিরাই নই গামছা পিছে একটু শুইছে শুইলে পরে ওই যে পাকা কিছু বট আছে ওখানে বসে পাখি উষা মিশা দেখে তো বটের বেশি ছোট ছোট বট বট করছে কত বড় গা এইটার একটা বুড়া ওই ফলটা এখানে ধরতো এই ফলটা অন্য হইতো এটা ঠিক মতো হইতো আর এটা বুদ্ধি করতে আসছে অনুভবী রাগারাগ করতে করতে মানে গামছা পিছে ঘুমাই পড়ছে ঘুমাসতে পাখি আর উপরে যে পাকাবো ওখানে বসে ঠুকর দিলে একটা ঠুকর দিছে 4-5টা উপরে পড়ছে চাহিদা মরছে এটা কি বললো একটা বট পড়ছে মনে মনে করে হাই রে হাই এই তোর যদি পড়তে পারো ভাই তো কি বিষয় হলো আল্লাহর কারিগরি বোঝার ক্ষমতা কারোরই নাই আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী দেখো এক বিন্দু একবার স্বামী স্ত্রী মিলন হইলে কয়েক হাজার মানুষ সৃষ্টি হবে এতগুলা শুক্রকৃপাই হয় কিন্তু এদের সাথে যুদ্ধ হয় যুদ্ধ হয়ে যুদ্ধে যে জয় হয়েছে তুমি যুদ্ধে জয় হয়েছিল ওই দিন ওইখানে হাজার হাজার তোমার সাথে পরাজয় হয়েছে ওই তিনটে তুমি জয় হইয়া তুমি তোমার মায়ের জড়া হইতে গেছো আমি আমার মায়ের জড়া হইতে গেছি জড়া হইতে যাওয়ার সাথে সাথে ওই দরজাটা আল্লাহ একবার অফ করে দিছি কি হয়েছে মাতৃগর্ভে চলে গেলাম ওখানে আলো নাই বাতাস নাই কোনো খাবার নাই কিন্তু আমি বাতাস তুমি কইছিলে না বিসমিল্লাহর বরকত কোন ওখানে বরকত
একাই বাড়তাছি বাড়তে বাড়তে এত বড় কবির সরকার আমি, এত বড় তুমি, এটা কি বর্গ? এই বীজের কথা বলছি, কথা শেষ করলাম। গাতে গন্ধ গাতে বিসমিল্লাহর বীজ পয়দা হয় দিল্লি হতে দিল্লির বাতে আসে করতে আসে না। আরেক কথা রয়ে গেছে, 19 সরব কয়, 20 সরব হওয়ার কথা, আরে খরব কোথায় রয়? এই 19 সরবের কর্ম যদি কোন ব্যক্তি করিবারে পারে, বিসমিল্লাহ তার সাধন হবে। এই দেহেরই ভিতরে হাতের 6, মুখের 6, লিঙ্গের 7 যাই কইয়া এই 19 কর্ম বর্জন করলে বিসমিল্লাহ তার যাবে বাধ্য হইয়া। হাতের 6টা কর্ম তুমি যাও বন্ধ করিয়া, এই হাত দিয়া কাউকে হত্যা করবা না, আঘাত করবা না, চুরি করবা না, ডাকাতি করবা না, পরের ধন নিবা না। এই হলো 6টা। মুখের 6টা, কাউকে গালি দিবা না, পরনিন্দা করবা না, চুগলখুরি করবা না, মিথ্যা বলবা না, এরকম 6টা। লিঙ্গের আছে 7টা। সময় সব এই 19টা যদি কেউ বাধ্য করতে পারে, তার দেহ নিজে যখন ওই হাত দিয়ে যা করবো তাই হবো। একদিন আমার খাজা বাবা যাই নামাজে বৈশা এমন সময় এক ভিক্ষুক আইসা দাঁড়ায় দরজায়, ওগো আমার খাজা বাবা, আপনারে যাই কইয়া কেউ ফিরে না খালি হাতে তোমার দরবারে আসিয়া। আজকে 2 দিন যাবৎ অনাহারি, খাবার করে নাই, দোহাই লাগে খাজা বাবা, আল্লাহর হস্তে আমি কিছু চাই। খাজা বাবা যাই নামাজের নিচে হাত ঢুকাইয়া দিল, যাই নামাজের নিচে হইতে কিছু দান করিয়া দিল। পিছনে এক ভক্ত দেখে কত মান, যাই নামাজের তলে। একটু পরেই খাজা বাবা গেল যে বাহিরে। খাজা বাবা বাইরে গেছে তো ওই ভক্ত দামান নালা